আসসালামু আলাইকুম। আজকে আমি শেয়ার করব সরিষা বাটা দিয়ে লাউ শাকের ডাঁটার অসাধারণ একটা রেসিপি। তাহলে চলুন তৈরি করে নেওয়া যাক। প্যানে দিয়ে দিচ্ছি পরিমাণ মতো সরিষার তেল। ফোড়নে দিয়ে দিচ্ছি হাফ চা চামচ পরিমাণে কালো জিরা। কয়েক সেকেন্ড ভেজে নিব, এতে করে ফ্লেভার তেলে ছড়িয়ে যাবে। তারপর দিয়ে দিচ্ছি হাফ কাপ পরিমাণে পেঁয়াজ কুচি। এখন অল্প কিছুক্ষণ ভেজে নিব, খুব বেশি ভাজার প্রয়োজন নেই। পেঁয়াজ যখন কিছুটা নরম হয়ে আসবে এ পর্যায়ে হাফ কাপ পরিমাণে পানি দিয়ে দিলাম। তারপর এখানে একে একে দিয়ে দিচ্ছি প্রায় 1 চা চামচ পরিমাণে রসুন বাটা, 1 চা চামচ পরিমাণে কাঁচামরিচ বাটা। ঝাল বেশি খেলে সেক্ষেত্রে কাঁচামরিচ বাটার পরিমাণটা বাড়িয়ে দিতে পারেন। দিয়ে দিচ্ছি সরিষা বাটা। এখানে আমি 3 চা চামচ পরিমাণে কালো সরিষা দুটো কাঁচামরিচের সাথে বেটে নিয়েছি। দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ, হাফ চা চামচ পরিমাণে হলুদ গুঁড়ো। আর এই রান্নাতে আর কোনো মশলা ব্যবহার করতে হবে না। নেড়েচেড়ে ভালো করে মিশিয়ে নিয়ে দিয়ে দিচ্ছি দুটো মিডিয়াম সাইজের আলু, মোটা করে কেটে নিয়েছি। আলুটা অবশ্যই ব্যবহার করবেন। দিয়ে দিচ্ছি লাউ শাকের ডাঁটা, সাথে কিছু কচি লাউ শাকের পাতাও ব্যবহার করেছি। এখন ঢাকনা দিয়ে ঢেকে দিচ্ছি সেদ্ধ হয়ে কিছুটা কমে আসার জন্য, যাতে করে ভালো করে নাড়াচাড়া করা যায়। 5 মিনিটের মতো অল্প আঁচে রান্না করে নেওয়ার পর নেড়েচেড়ে সবগুলো উপকরণ একত্রে ভালো করে মিশিয়ে নিচ্ছি। সরিষা বাটা দিয়ে লাউ শাকের ডাঁটার এই রেসিপিটা জাস্ট অসাধারণ হয় খেতে। বাসায় অবশ্যই একবার ট্রাই করবেন। দিয়ে দিচ্ছি হাফ কাপ পরিমাণে পানি। রান্নাটাতে খুব বেশি পানি ব্যবহার করবেন না। এখন ঢাকনা দিয়ে ঢেকে অল্প আঁচে রান্না করে নিব 10 মিনিটের মতো। আর এই রান্নাটা পুরোটা সময় অল্প আঁচে করতে হবে। 10 মিনিটের মতো রান্না করে নেওয়ার পর এ পর্যায়ে আলু আর লাউ শাকের ডাঁটা দুটোই খুব ভালো করে সেদ্ধ হয়ে গিয়েছে। এখন নামিয়ে পরিবেশন করে নিচ্ছি। আশা করি আমার আজকের রেসিপিটি আপনাদের ভালো লেগেছে। আর রেসিপিটি ভালো লেগে থাকলে ভিডিওটিতে লাইক, কমেন্ট এবং শেয়ার করবেন। আর অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশেই থাকবেন। ঘরের খাবার খান, সুস্থ থাকুন। থ্যাংক ইউ।